মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রা বিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে পিকনিকে আসা অপ্রাপ্তবয়স্ক নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এই সময় ওই যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও চিত্র। জানা যায়, ঢাকা লালমোহন রুটের লঞ্চটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। লঞ্চটির দ্বিতীয় তলায় বেশ কয়েকটি কেবিনে ২০ থেকে ২৫ জন কিশোর যুবক ও ২ জন অপ্রাপ্তবয়স্ক নারী ছিলেন। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারা দিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা রঙের পোশাক পরিহিত আনুমানিক ১৫ থেকে ১৭ বছর বয়সী একটি নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে লাঠি দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন মুন্সিগঞ্জ শহরের নেহাল আহমেদ জিহাদ নামে একজন। এ সময় ৫০ থেকে ৬০ জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় জানতে চাইলে ভিডিওতে মারধর করতে থাকা নেহাল আহমেদ জিহাদ জানিয়েছেন, স্থানীয় ২০০ থেকে ৩০০ লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করেছি, ভাই হিসেবে শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। জানা গেছে, নৌভ্রমণে বের হয়ে আক্রমণের শিকার এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটিতে পিকনিকের উদ্দেশ্যে আসা অন্তত ৬ জন যাত্রী মারধরে আহত হয়েছেন। এর মধ্যে ২ জন অপ্রাপ্তবয়স্ক নারী, তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।